এই ভবনের প্রত্যেকটা ভেতরে যে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমেই ম্যাক্সিমাম অংশগুলো পুড়ে গেছে, যা যা ছিল সব ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে, বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমি বাটা থানা অফিসার ইনচার্জ। আমি আসলে মাত্র কয়েকদিন হয় যোগদান করেছি, 1 তারিখে যোগদান করেছে। যোগদান পরবর্তী সময় বিষয় এই সমস্যাগুলো হয়েছে। যোগদান পরবর্তী সময় আসলে আপনারা দেখছেন যে কি একটা অরাজক অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। তা আসলে আপনারা জানেন যে পেছনে বা আমাদের যে থানা ভবনটি হচ্ছে ভাড়া ভবন, তার ভেতর থেকে 5 তারিখ রাতে আপনার এই ভাড়া ভবন এই ভিতরে আমাদের অফিস রুম, তারপরে আমাদের অফিসারদের তাদের যেখানে যে অফিস রুম ছিল, তাদের বিভিন্ন ব্যারাক ছিল, ফোর্সের ব্যারাক ছিল, আমার নিজেরও থাকার ব্যবস্থা ছিল। তারপরে আমাদের ডিউটি অফিসার সহ বিভিন্ন আমাদের সার্ভিস ডেলিভারি অফিসারের রুম ছিল, তারপর আমাদের জেল হাজতখানা ছিল, অন্যান্য যে যত রুম, অর্থাৎ এই ভবনের প্রত্যেকটা ভেতরে যে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমেই ম্যাক্সিমাম অংশগুলো পুড়ে গেছে, যা যা ছিল সব ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে, বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এখন আমরা আসলে আমাদের আপনারা সবাই জানেন আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদের গতকালকের মধ্যে যোগদান করার জন্য বলেছেন, এবং সেই মোতাবেক আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মহোদয় আমাদের ডিএমপির সকল ওসিদের নিয়ে গতকালকে বিকেল 3টায় আমাদের নিয়ে মিটিং করেছেন, এবং যত দ্রুত সম্ভব মানুষের আস্থা এবং মানুষের সেবা জনগণের দুর্ঘটনায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশের যে পুলিশিং যে কর্মকাণ্ড আছে সেটা যত দ্রুত সম্ভব রিকভারি করে জনগণের দ্বার যাতে আমরা পৌঁছতে পারি, এই জন্য আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের থানাতে যোগদান করে তাদের সেবা দেওয়ার জন্য আমাদের বলেছেন। আমরা স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা অলরেডি আমাদের বাটা থানাতে আমরা এসে চলে আসছি। আমাদের বিভিন্ন অফিসার ফোর্স ম্যাক্সিমাম চলে আসছে। এখন আমরা এসে আমাদের থানার ভেতরে যে ধ্বংসলীলা যেটা হয়েছে সেটা আমরা পরিষ্কার অলরেডি আমরা শুরু করেছি। আমাদের যে রুম টুম জেনে যা আছে সব কিছু পরিষ্কার অলরেডি আমাদের চলমান। তা আমরা যেহেতু মানুষকে সেবা দিতে গেলে আমাদের নিজেদের একটা পরিচ্ছন্ন একটা রুম লাগে, সাথে আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র লাগে। তো একজন মানুষকে জিডি করা থেকে শুরু করে প্রাইমারি লেভেলে অন্তত সেবাটা যাতে অন্তত দিতে পারি, সেটা আমরা চাচ্ছি যে আমরা যত দ্রুততার সম্ভব, সেটা আজও হতে পারে আর রাতেও হতে পারে, শহরেও হতে, অর্থাৎ যত দ্রুততার সাথে আমরা এই কর্মকাণ্ডগুলো প্রাইমারি লেভেল অন্তত শুরু করতে পারি সেভাবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অফিসার ফোর্স অনেকটা চলে আসছে। তারপরে একটা বিষয় আছে যেটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন একটা যে আন্দোলন হয়েছে, আন্দোলনের পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী এই দুষ্কৃতিকারী যারা এটাকে এই ধরনের অপকর্মগুলো করেছে। তো সেই ধরনের ক্ষেত্রে আমাদের এখন আমাদের সেইটার ক্ষেত্রে আমাদের যে থ্রেটটা ছিল সেখানে আমাদের কিছুটা মোরাল ডাউন হয়েছে। সেখানে আমরা সকল অফিসার ফোর্সকে আমাদের ঊর্ধ্বতন অফিসের নির্দেশনা মোতাবেক আমরা তাদের যাতে মোরাল অন্তত হাই করা যায় সে ব্যাপারে আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং সেই মোতাবেক আমি অলরেডি সকাল থেকে আমি থানায় এসে আমার অফিসার ফোর্স সবাই যখন ওরা শুনেছে যে ওসি থানায় চলে আসছে তখন সবাই কিন্তু আমার অফিসার ফোর্স কিন্তু ম্যাক্সিমামই চলে আসছে। এখন মূল বিষয় হলো যে এখন আমাদের আস্তে আস্তে মোরাল হাই করা এবং জনগণের যে সেবা আমাদের যে দেওয়া, আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আমরা পেশাদারিত্বের সাথে যে আমরা পালন করতে পারি সেই মোতাবেক আমরা আমাদের দায়িত্ব যতভাবে পালন করতে পারি সেই ব্যাপারে আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করব। তবে এর পাশাপাশি আমাদের প্রতিটা থানার নেই, আমাদের থানাতেও আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা ট্রুপস এখানে আমাদের আছে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য, এবং ইমার্জেন্সি প্রয়োজন যদি কোথাও হয় এ ধরনের জন্য মেসেজ থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর যে অংশটা এখানে আছেন সেই ট্রুপসটা সেই সব জায়গায় ভিজিট করে তাৎক্ষণিক সেটা ভিজিট করছেন, ইমার্জেন্সি বিষয়গুলো তারা দেখভাল করছেন, এবং এটা আশা করি যে এটা খুব স্বল্প সময়ে আমরা এটা রিকভারি করতে পারবো এবং জনগণের দুর্গরে আমরা আমাদের সেবা পৌঁছে দিতে পারবো।